জায়গাটা এসেছি, এটা হচ্ছে নদিয়া জেলার বাদকুলা, মানে যে গ্রামটা সেটা। তো এই পাটুলি মনসা বাড়ি, পাটনা মনসা। তো চলো তোমাদেরকে ভিডিওটা আমি সব দেখাচ্ছি, এই দাদার কাছ থেকে সব জেনে নিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। দাদার ফোন নাম্বার আছে, কীভাবে আসতে হবে এখানে, পুজো কখন হয়, কী বারে বন্ধ থাকে, কটা থেকে মন্দির খোলে, সব ভিডিও তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। আর দাদার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকবে। তো চলো শুরু করছি ভিডিওটা। হচ্ছে যে করুণাময়ী মা মনসা। করুণাময়ী মা কিন্তু ভক্তদের নামই, মানে ভক্তরাই নাম দিয়েছে। 5,000 10,000 ভক্ত হবে আজকে মায়ের মন্দিরে, সমস্তই মায়ের কৃপায়। মায়ের শক্তি বলতে কিন্তু মায়ের ঘটের জল হচ্ছে যে কিন্তু যে কোনো রোগ, সুগার থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে যে কোনো রোগ নিরাময় হয়। আর যদি আরেকটা কথা, মানে হয়তো কেউ দূর থেকে, অনেক দূর থেকে এসছে, সে হয়তো যদি মানে এসে তো ফিরতে পারলো না, তাহলে থাকার সব ব্যবস্থা, কারোর কাছে কোনো টাকা দাবি করা হয় না। আচ্ছা, সবাই খুশি হয়ে যার মনে যা খুশি দেবে, কোনো অসুবিধা নেই। জানতে চাই তো কন্ট্যাক্ট নাম্বার আছে? অবশ্যই হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যারা দেখবেন তাদের সবাইকে বলছি এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। তো চলো তোমাদেরকে বলছি কীভাবে তোমরা যাবে। বর্ধমানে আসবে, বর্ধমানে এসে সিউড়ি শিয়ালদা যে ট্রেনটি আছে সেটা হচ্ছে সকাল 7টা 28 মিনিটের টাইম। তো ওই ট্রেনটি ধরতে হবে, 5 নম্বর অথবা 7 নম্বরের মধ্যে দেয়। ওখান থেকে একদম যাবে নৈহাটিতে নামবে। নৈহাটিতে নেমে যেখানে নামবে তারই অপোজিটে দেবে একটি ট্রেন পেয়ে যাবে, ওটা 1 ঘন্টার পর আসে। তো এই ট্রেনটা যখন যায় তার 1 ঘন্টা পরে তোমরা পেয়ে যাচ্ছ যে ট্রেনটি, সেটি হচ্ছে কৃষ্ণনগর লোকাল, যেটা বলবে কৃষ্ণনগর লোকাল। তো আমরা যেখানটায় আছি জায়গাটার নাম হচ্ছে বাদকুল্লা। তো এই হচ্ছে বাদকুল্লা স্টেশন, আমরা নেমেছি 2 নম্বরে। এবারে তোমাদেরকে আসতে হবে একদম পিছন দিকে, ট্রেনটা দিয়ে যেদিকে যাবে তার পেছন দিকে চলে আসবে। ওই যে 2টো পোল দেখা যাচ্ছে, ওই রেল লাইনটার ডান দিকে গেলে পরেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। দেখো আমরা নৈহাটি থেকে চেপেছিলাম, নৈহাটি থেকে 10টা ট্রেন ছিল, ওখান থেকে 10টা ট্রেন, মানে ট্রেনটা ধরলাম, তারপরেই আমরা এসেছি একদম বাদকুল্লা। তো বাদকুল্লার অ্যাড্রেস স্টপেজটা হচ্ছে তাহেরপুর, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমরা যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো 2 নম্বর থেকে আমরা এখন যাবো এই সাইড দিয়ে, এদিকে বেরিয়ে যাবো। তো আমরা একদম সামনাসামনি চলে এসেছি, এবার আমরা একটা টোটো ধরবো আর কি। তো টোটোটা পাবো এই সামনে, এখান থেকেই পেয়ে যাবো, এই সাইড দিকেই যাবো। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা একটা টোটো করে নিচ্ছি, বলতে হবে টোটো পাটুলি বাসন্তীতলা মনসা মন্দির যাবো, তাহলে নিতে হবে 15 টাকা করে ভাড়া নেই। তো আমরা 2 জন আছি, আমি আছি আর রাজীব আছে, ঠিক আছে? তো আমি রাজীবের সাথেই এসেছি আর কি, ওই রাজীবেরই জানাশোনা জায়গাটা। চলো সবাই নিয়ে গিয়ে আরও দেখাবো তোমাদের, এখান থেকে যাচ্ছি। স্টেশন থেকে এই মনসা মন্দিরের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। দেখতে পাচ্ছ ফাইনালি আমি পৌঁছে গেছি এই মনসা মন্দিরে। এই হচ্ছে সেই রাস্তাটা, একদম লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এটা হচ্ছে এই পাড়ার পরিবেশটা। তো এটা খুব সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগলো। চারিদিকে লাইট রয়েছে, গানও বাজছে, তাই আমি ভয়েস দিচ্ছি। এই রাস্তা ধরেই যাবো, চলো। তো দেখো আমি ভেতরটা এসেছি, ওইটা বাইরে, ওইখান থেকে আসলাম। আর ভেতরে যে দৃশ্যটা তোমার দেখাচ্ছি, সুন্দর একটা পরিবেশ। তো জায়গাটা খুব ভালো লাগলো। আর এই রাস্তা ধরে যেতে হবে, প্যান্ডেল সাজানো রয়েছে, এখানে গান বাজানো হচ্ছে, ফুল দিয়ে সাজিয়েছে। আর যে হচ্ছে মা মনসার বাৎসরিক যে পুজো সেটা। তাহলে চলো তোমাদেরকে মা মনসার যে একটু কাহিনী এটা একটু শোনাই। মনসা দেবী মর্তে নেমে এসেছিলেন নেতর পরামর্শে, কারণ মানব ভক্ত সংগ্রহ করা ছিল তার উদ্দেশ্য। মানুষ যখন মনসা মাকে প্রথম দেখে তারা উপহাস করত, কিন্তু যারা এই মনসার ক্ষমতা অস্বীকার করলো তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল এই মা মনসা। তখন মা মনসা তাদের বাধ্য করলেন তার পূজা করতে। তখনকার দিনে মুসলমান শাসক হাসানের মতো বিভিন্ন জাতির মানুষকে মনসা তার ভক্ত করে তুললেন, কিন্তু চাঁদ সদাগর তার পূজা করলেন না। মনসা কিন্তু লক্ষ্মী ও সরস্বতীর মতো একজন দেবী হতে চাইছিলেন। তাতে সফল হওয়ার জন্য চাঁদ সদাগরের হাতে পুজো গ্রহণ তার কাছে বাধ্যতামূলক ছিল। কিন্তু চাঁদ সংকল্প করেছিলেন তিনি মনসার পুজো করবেন না। এবার মনসা তখন চাঁদকে ভয় দেখানোর জন্য একে একে চাঁদের 6 পুত্রকে হত্যা করলেন। শেষে মনসা ইন্দ্রের রাজসভায় 2 নর্তকীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এদের নাম ছিল অনিরুদ্ধ ও উষা। অনিরুদ্ধ চাঁদ ও তার স্ত্রী
সনকার সপ্তম পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো লক্ষিন্দর। এবার উষা বেহুলা নামে জন্মগ্রহণ করলেন। লক্ষিন্দরের সাথে বেহুলার বিবাহ হলো। মনসা লক্ষিন্দরকে হত্যা করলেন। এবার বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে নদীতে ভেসে চললেন। শেষে তিনি চাঁদের 7 পুত্রের প্রাণ হারানো সম্পদ পুনরুদ্ধার করার উপায় জেনে ফিরে এলেন। এবার চাঁদ মনসার দিকে না তাকিয়ে বাঁ হাতে তার দিকে ফুল ছুড়ে দিলেন। মনসা কিন্তু এতেই খুশি হলেন। তিনি চাঁদের পুত্রদের জীবন ফিরিয়ে দিলেন। এরপর মা মনসার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেল। তাই আমরাও চলে এলাম এই বাদকুলাতে করুণাময়ী মা মনসার পুজো দেখতে। তোমরাও একবার বলো, জয় মা মনসা জয়। তো তোমরা এইগুলো দেখেই বুঝতে পারছো যে কত ভক্তের আয়োজন আছে। তো অনেক ভক্ত আসবে, তো তাদের জন্য তাদের যে ভোগ প্রসাদটা পাবে তাদের জন্য কিন্তু এসব ব্যবস্থা। তো এবারে চলো মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আরেকটা পুজো তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে কুলো পুজো। কুলো পুজোটা হওয়ার পরে কি হয় সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। তো এই যে মা বসে আছেন, ইনি কুলোটাকে নিয়ে যাবেন। তো পুজো হয়ে গেছে, মোটামুটি কিছুটা পুজো হয়েছে আর কি। তো ঘটের পুজো যেটা হয় কুলো পুজো, সেটা হয়ে গেছে। আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পুজোটা কেমন হয়। তো সত্যি পুজোটা দেখে মন ভরে গেল। তো এবারে দেখতে পাচ্ছ এখানে চাঞ্জল একটু হাতে দিল, তারপরেই কুলোটাকে এই মায়ের মাথায় দেওয়া হলো। তো এই মা এখন এই কুলোটাকে নিয়ে পাশের বাড়ি দিয়ে যাবে। তো সেখানকার ভক্তরা সব মায়ের পায়ে জল দেবে। জল টল দেওয়ার পরে মা আবার এই কুলো নিয়ে কিন্তু আবার সেই মন্দিরের দিকেই চলে আসবে। তো এখনও অনেক পুজো বাকি আছে। আর দেখতে পাচ্ছ এটা কুলোটার মাথায় করে নিয়ে আসা হয়েছে। এবারে কি হবে, আসল যে পুজোটা হবে সেটাই। তো অনেকক্ষণ টাইম লাগে, সন্ধ্যের দিকে আরতি হয়। তো সেটা আমরা দেখতে পারবো না, কারণ আমাদেরকে অনেক দূর ফিরে যেতে হবে। তো তার জন্য আমরা শুভদা, এই যে রয়েছে, এই হচ্ছে শুভদা। তো এই শুভদার সাথে আমরা একটু পরিচয় করব। আর আমরা মানে চাইছিলাম যে একটু ফাঁকা টাইম হলেই ওনাকে ডেকে নেব, যে এই মন্দিরের সম্বন্ধে কিছু জানবো আমরা। তবে আমাদেরকে যেটা বললো, এই জলটা দেওয়ার পরই আমাদের সাথে শুভদা দেখা করবে, কথা বলবে। তো চলো, শুভদাকে পেয়ে গেছি। প্রথমে তুমি একটু তোমার নিজের পরিচয়টুকু দাও। জয় করুণাময়ী মা মনসার জয়। এই মায়ের মন্দিরে মায়ের নাম হচ্ছে যে করুণাময়ী মা মনসা। করুণাময়ী মা কিন্তু ভক্তদের নামই, মানে ভক্তরাই নাম দিয়েছে। হ্যাঁ, আচ্ছা। মায়ের করুণা, এত করুণা, তাই ভক্তরা মুখেই আস্তে আস্তে করুণাময়ী নাম হয়েছে। তা মায়ের মন্দির বলতে এটা নদিয়া জেলায় বাতকুল্লা পাটুলি মনসা মন্দির, ঠিক আছে। এই মন্দিরটা আজ থেকে প্রায় বিগত 45 বছর আগে প্রতিষ্ঠা। আমার ঠাকুমার হাতেই প্রতিষ্ঠা। মা স্বপ্নাদেশে এসেছিলেন, তখন থেকে আস্তে আস্তে পুজো হচ্ছে। আজ 12ই অঘ্রাণ বাৎসরিক পুজো। আজ থেকে বিগত 45 বছর আগে ঠাকুমা এই দিনে মায়ের প্রতিষ্ঠা করেছিল। সেই থেকে এই দিনে কিন্তু পুজো হয়ে আসছে মায়ের। তো মায়ের মন্দিরে সমস্ত ভক্তরা এখনও আসছে, এখনও পুরো আসা কমপ্লিট। সকাল থেকেই পুজো দিচ্ছে, কালকে থেকে পুজো দিচ্ছে। 5,000 10,000 ভক্ত হবে আজকে মায়ের মন্দিরে। সমস্তই মায়ের কৃপায়, কাউকে বলে নিয়ে আসে না, সবাই মায়ের টানে আসে কিন্তু। আর তাছাড়াও প্রতি বৃহস্পতিবার কিন্তু মায়ের মন্দিরে ভক্ত সমাগম হয়। সপ্তাহের অন্য কোনো দিন সেরমভাবে দেখা হয় না, প্রতি বৃহস্পতিবার মায়ের মন্দিরে আসে। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু পেতাম। আমি হলো এই মায়ের মন্দিরে আপাতত মায়ের দাসী বলা চলে, সেবক। আমি মায়ের কাজ করি প্রতিদিন, মায়ের নিত্য পুজো এবং ভক্তদের দেখাশোনা, ভক্তদের জল ফুল দেওয়া সমস্তটা। আর এখানে মায়ের শক্তি বলতে কিন্তু মায়ের ঘটের জল হচ্ছে যে কিন্তু যে কোনো রোগ, সুগার থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে যে কোনো রোগ নিরাময় হয়। এখানে অনেক ভক্ত আছে, যদি ভক্তদের মুখ থেকে শুনতে চাও অবশ্যই তারা বলবে, যারা মানসিক দিয়েছে, উপকার পেয়েছে, অনেক ভক্ত রয়েছে। আর মায়ের আশীর্বাদে কিন্তু যে কোনো কাজের সমস্যার সমাধান হয়। মায়ের একটি চরণের আশীর্বাদে কিন্তু অনেক কাজের সমাধান হয়। আচ্ছা, বলছি কি যে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারই কি মায়ের ভোগ দেওয়া হয়, এবং যেসব ভক্তরা আসেন তারা কি প্রত্যেক বৃহস্পতিবারই ভোগ পান? হ্যাঁ হ্যাঁ, ভোগ প্রসাদটা প্রতি বৃহস্পতিবারে মায়ের আদেশেই কিন্তু হয়, প্রতি বৃহস্পতিবার। যাও। আর আরেকটা জিনিস, মানে প্রত্যেকদিন যদি কেউ আসে, প্রত্যেকদিন মানে মন্দির কি প্রতিদিন খোলা থাকে? প্রত্যেক দিন, যেহেতু আমরা কর্মব্যস্ত মানুষ, তো
মায়ের নিত্য পুজো কিন্তু প্রতিদিন হয়, সকাল 10টার মধ্যে মায়ের নিত্য পুজো কমপ্লিট। কটা থেকে মন্দিরটা খোলা হয় এটা? সকালবেলা 5টার সময় খোলা হয়, 5টার সময়। 10টার মধ্যে মায়ের নিত্য পুজো কমপ্লিট হয়ে যায়। প্রতি বৃহস্পতিবার সকালবেলা 8টা থেকে মোটামুটি রাত 8টা বাজুক 9টা বাজুক, মোটামুটি 2টোর পর থেকে বৃহস্পতিবারে ভক্ত সমাগম হয়। বৃহস্পতিবারটাই দুপুর মায়ের দুটোর আর পর কি থেকে, হ্যাঁ। সকালবেলাটা বলা হয় না কেন, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের হয়তো আগের দিন আসতে হবে বা তারা থাকা যাওয়া খুব সমস্যার জন্য তারা যদি ভোরে বেরোয় মায়ের মন্দিরে দুপুরের মধ্যে পৌঁছে গেল, তারা ভালো মতন খেয়ে আবার ভালো মতন। আর যদি আরেকটা কথা, মানে হয়তো কেউ দূর থেকে, অনেক দূর থেকে এসছে, সে হয়তো যদি মানে এসে তো ফিরতে পারলো না, তাহলে থাকার সেরকম অবশ্যই, ব্যবস্থা? হ্যাঁ, মায়ের মন্দিরে থাকা এবং খাওয়া সেবার ব্যবস্থা আছে। আর মায়ের মন্দিরে বৃহস্পতিবার যে বিন্দুমাত্র প্রসাদ হয় ওটা কোনো মূল্য না, সবাই বিনামূল্যে সবাই প্রসাদ পাবে। না অন্য পাড়ে যদি আসে কেউ হয়তো থাকতে পারলো না, তার জন্য কি এমনি ওই এখানে যদি মন্দিরে থাকার ব্যবস্থা আছে না অন্য কোথাও? মন্দিরে আছে থাকা। এই জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে নাকি? কোনো টাকা পয়সা না, এখানে শুধু মন্দিরে থাকা বলে না, এখানে কিন্তু মায়ের যে এখানে এসছো কারোর কাছে কোনো টাকা দাবি করা হয় না। আচ্ছা। সবাই খুশি হয়ে যার মনে যা খুশি দেবে, কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড় কথা, এখানে এত ভক্ত সমাগম খুব সমস্যা হয় ছোট জায়গায়। হ্যাঁ দেখলাম ছোট্ট। এতদিন তো বোঝা যায়নি, এখন আস্তে আস্তে ভক্তদের মুখে প্রচারিত হয়ে যাচ্ছে। তো এখান থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথে 7 কাঠা জমি রাখা রয়েছে, মায়ের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, ভিত পুজো হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো ভক্তরা ডোনেট করছে, আস্তে আস্তে হয়তো মায়ের কৃপায় মন্দিরটা তৈরি হবে। সম্ভবত ফেব্রুয়ারি অথবা মার্চের থেকে শুরু হবে মায়ের মন্দিরটা। 4 বছর টাইম লাগবে, মিনিমাম 1 থেকে 2 কোটি টাকা নির্মাণ খরচা আছে, সমস্তটাই ভক্তরা করবে, ঠিক আছে, সেটা সময় লাগবে। হ্যাঁ আচ্ছা সময় তো বাবা, লাগবে। যদি কেউ ধরুন মানে এই জায়গাটা সম্বন্ধে কিভাবে আসবে না আসবে, পুজো সম্বন্ধে কিছু যদি জানতে চায়, তো কন্ট্যাক্ট নাম্বার আছে? অবশ্যই, হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যারা দেখবেন তাদের সবাইকে বলছি এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। আর ফোন করা কিন্তু সকাল 10টার থেকে রাত 9টা পর্যন্ত, 10টার আগে কেউ ফোন করবে না, ঠিক আছে? ফোনের টাইমটা এটা। কেউ মেসেজ করতে পারো, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, ওটাতে ফোন করতে। আচ্ছা, কেউ যদি আরেকটা, কিছু দিতে হ্যাঁ, চায়, ওটাই বলতে চাইছি। গুগল পে কিছু আছে? অবশ্যই, যেটা আমার হোয়াটসঅ্যাপ সেটা আমার ফোনপে, সেটাতেই আমার হচ্ছে আচ্ছা। যে কন্ট্যাক্ট নাম্বার, একই ওটা নাম্বার। কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, দেয়া থাকবে ওই নাম্বারেই। হয়তো দেখা গেলো যে মন্দিরের জন্য কেউ ওই নামে হচ্ছে যে মায়ের মন্দিরে যদি কেউ অনুদান দিতে চায় সে পাবে। আচ্ছা আচ্ছা। আর অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আর তাছাড়া কিন্তু দ্বিতীয় কোনো কন্ট্যাক্ট নম্বর বা দ্বিতীয় কোনো ফোনপে নাম্বার নেই, হ্যাঁ, যেটা ডেসক্রিপশন বক্সে থাকবে সেটাই। হ্যাঁ হ্যাঁ, যেটা একদম। থাকবে সেটাই। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, 8967246451। আরেকবার এটা হলো repeat করুন, কন্ট্যাক্ট আরেকবার নম্বর। repeat করুন। আরেকবার বলছি, 8967246451। এটা হলো কন্ট্যাক্ট নম্বর। কন্ট্যাক্ট নাম্বার, এটাই কন্ট্যাক্ট নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটাই মায়ের হচ্ছে আপনার মন্দিরে আসলে আমাকে যোগাযোগ Google Pay করে number। নেবে। আমি কিভাবে আসতে হয়, কোন জায়গার থেকে, কোন রাজ্যে, কোন জেলার থেকে কিভাবে আসতে হয় আমি বলে দেবো। আচ্ছা। আর একটা ইয়ে আছে, মানে এখানে ধরুন কেউ যদি আসে মায়ের জন্য, যে পুজো নিয়ে আসে যদি, তো ওটা পুজোটা কি আনতে পারে, মায়ের কিছু স্পেশাল কিছু এরকম? আমি একটা কথা বলি, মায়ের- প্রথমে আমি বলেছি মায়ের এই যে এত ভক্ত, কাউকে কিছু বলে দেওয়া নেই, না। যার যতটুকু, যার ক্ষমতা নেই সে 2 টাকার বাতাস এনে মাকে দেবে, মা তাতেই সন্তুষ্ট। অবশ্যই যার যেটা সামর্থ্য, সে পারলে ফুলের মালা নেবে, নালে না নেবে। যদি খালি হাতেও আসে 1 টাকা দিয়ে মাকে প্রণাম করবে, মা ওতেই খুশি, কোনো চাহিদা নেই মায়ের মন্দিরে, যার যেটা সামর্থ্য দেবে। আর এই পাড়াটার নাম কি? এটা হলো বাসন্তীতলা। 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 এক মিনিট, আরেকটা প্রশ্ন। মায়ের মন্দিরেতে যেসব বিগ্রহগুলো আমি দেখলাম, যদি একটু আপনি সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলতে সমস্ত কিছুর পিছনে অনেক লম্বা চড়া অলৌকিক লৌকিক বহু কারণ আছে, কিন্তু ঠিক আছে, সমস্তটা তো বলা সম্ভব না, খুবই ব্যস্ত রয়েছি, তবু সংক্ষেপে বললাম। মা কালী কিন্তু স্বপ্নাদেশে, হ্যাঁ, মানে মা মনসা আসার পরে মা কালী কিন্তু স্বপ্নাদেশে। শীতলা মায়ের একটা বড় অলৌকিক আছে। আমি এক মন্দিরে গেছিলাম, সেখান থেকে মা আমার সাথে চলে এসেছিলো, সে বড় কাহিনী, সেটা আমি অবশ্যই বলবো যদি সময় সুযোগ হয়। সেখান থেকে মা আমার সাথে চলে এসেছিলো এবং অনেক কিছু ঘটেছিল এই পাড়ায় সেই বছর, যেটা শীতলা মায়ের আমরা জানি যে মায়ের দয়া বলে পরিচিত, রোগ বলে পরিচিত, সেরকম অনেক কিছু ঘটেছিল সেই বছর, সেটা আমি যদি সময় সুযোগ হয় অবশ্যই জানাবো। এইগুলো কিন্তু মায়ের পুজোর আগে, মানে 12 তারিখের আগে যে শনিবার পরে কালী পুজো, শীতলা পুজো, ওই দিনকে হয়ে যায়। আচ্ছা। আর এখানে তাছাড়াও সমস্ত ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। এগুলো কিন্তু এই যে যত অনুষ্ঠান দেখছো পুরোটাই কিন্তু ভক্তদের দান। এই যে যত মানে এখানে রান্না হচ্ছে, এক ভক্ত কিন্তু মুদিখানা বাজার দিয়েছে,
হালি শহর থেকে একজনা কিন্তু চাল পাঠিয়েছে। এরকম যত কিছু দেখছো কোনোটাই কিন্তু নিজস্ব আমরা কিছু করছি না, আমরা শুধু মায়ের সেবক সেবিকা হয়ে মায়ের কাজ করছি। পুরোটাই কিন্তু ভক্তদের ডোনেট, যারা উপকার পেয়েছে তারাই করেছে, ঠিক আছে? সেটা আপনারা এসে দেখছেন, সমস্ত না, আমরা তো সবাই এসে দেখছে। হ্যাঁ। এরকম আমার আলাদা করে কিছু বলতে হবে না, সমস্তটাই দেখছেন। আচ্ছা, সমগ্র দর্শক উল্টে মানে যত ভক্তরা মায়েরা বাবারা আছেন তাদেরকে শুধু আপনার মুখ থেকে শুধু বলুন যে মায়ের মন্দিরে আসার জন্য আহ্বানটা জানান। একটা কথাই বলবো, বহু জায়গা বহু টাকা পয়সা নিয়ে নয়ছয় হচ্ছে। আমি কাউকে খারাপ বলছি না, সবার কাছেই মা আছে। আর ভগবান তো কাউকে বলে দেয় না যে তুই এটা কর এটা করিস না। হ্যাঁ, সম্পূর্ণ কিন্তু ভক্তেরই। মানুষ, সৎ মানুষ পাওয়া কিন্তু এখনকার যুগে খুব কঠিন। হ্যাঁ, তো মায়ের মন্দিরে আমি একটাই কথা বলবো, আপনারা আসুন, কোনো টাকা পয়সা কিচ্ছু নেওয়া হয় না। একবার আসুন, মায়ের জল ফুল নিন, এতেই মা উপকার করবে। বহু মানুষের উপকার হয়েছে, এমনকি আমার ঠিক মাথায় আসছে না, ক্যান্সারও দেখা গেছে, ডাক্তারে 2 মাস টাইম দিয়েছে, সে 2 বছর বেঁচে গেছে মায়ের কৃপায়। তারপরে মেয়েদের যে সিস্ট হয়, সেই দিদিটা আজকে আসতে পারেনি, খুব কান্না করছিল। সামনের সপ্তাহে আসবে মায়ের মন্দিরে। তো ওর এরকম অপারেশন করার কথা ছিল, তা মায়ের এখানে জল খাওয়ার পরে 3 মাস খাওয়ার পরে আর তার হচ্ছে যে সেই জিনিসটা সেরে গেছে। তো এরকম বহু রোগ আছে, সেগুলো আমার ঠিক মনেও আসছে না। ভক্তদের হয়তো এখানে অনেক ভক্ত আছে, বললে তারা উপকার পাবে। হয়তো বলবো অনেকের হয়তো জমির সমস্যা ছিল, জমি হয়তো ভাগাভাগি নিয়ে সমস্যা ছিল, বহু মানে যে কোনো সমস্যা কিন্তু, হ্যাঁ, রোগ থেকে শুরু করে গায়ের যদি কারোর অ্যালার্জি আছে, একজনের রিসেন্ট সেরেছে, ওনার 4 বছরের অ্যালার্জি, ওটা ঠিক হয়ে গেছে মায়ের জবা ফুল আর ঘটের জলে। তো এরকম বহু রোগ আছে, সেটা আমার মনে পড়ছে না। সমস্তটাই আস্তে আস্তে হয়তো দেবো, কিন্তু ভক্তদের মুখে যতটা পারেন আপনারা শুনে নেন। একবার মায়ের মন্দিরে আসুন, নিজেরাই বুঝতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাইছি, ধরুন এখানে এই মন্দিরে যদি হয়তো কেউ মাকে সোনার কিছু দিল, হ্যাঁ, সেটা কি আলাদা টাইম আছে? কারণ আমি একটু আগে দেখছিলাম যে আপনি বললেন এই টাইমে দেওয়ার জন্য, তো সেটা একটু বলুন। ওরকম না, 12 মাসে আচ্ছা। সবাই পরে সোনার জিনিস টিনিস সব কিছু বা কাপড় চোপড় 12 মাসই পরে। যারা স্পেশালি হয়তো পুজোর দিনে অনেকে মনে মনে মানত করে যায়, হয়তো বলে বাৎসরিক পুজোতেই দেবো, তারাই আজকে পুজো দিচ্ছে। তাছাড়া মায়ের মন্দিরে 12 মাসে এইসব জিনিসগুলো পরে। আর আজকে যারা সোনার জিনিস বা জিনিস দিচ্ছে, সেগুলো তো মাকে পড়ানো সম্ভব না, সেগুলো পাঠ করে আচ্ছা, করে আমি হচ্ছে যে রাখি মায়ের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি আস্তে আস্তে কিন্তু হচ্ছে যে প্রতিদিন পরে পরে ছাড়ে, মানে একদিনে তো সম্ভব না। আজকে যে কাপড়টা পরেছে ওটাও একজনা দিয়েছে, ওনার আসলে কি বলবো, যেটা আমরা বেস্ট টিউমার বা এরকম একটা কিছু হয়েছিল, সেটা মায়ের কাছ থেকে সেরেছে। সেই কিন্তু পুরোটা আজকে মাকে সাজানোর দায়িত্ব কিন্তু তার, সে নিজের মুখেই বলেছে। হ্যাঁ, কোনো কিছু চাওয়া হয় না, যতটা দেখছো যে নিজের মুখে বলে সেই, কোনো কিছু চাওয়া হয় না। আচ্ছা, আর একটা জিনিস, এই যে যারা পুজো দিচ্ছে আর কি, হ্যাঁ, তো পুজো দেওয়ার জন্য মানে তার তো নাম টাম সব লিখে নেওয়া হচ্ছে, ওই ব্যাপারটা একটু বলুন তো ভালো করে। নাম বলতে নামগুলো লেখা হচ্ছে, আজকে যেহেতু বাৎসরিক 2 জন ব্রাহ্মণ থাকে, আর একজনা পাশে থাকবে, সবার নামে নামে আলাদা করে কিন্তু পুজো হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তো দেখো, আমরা এখন চলে এসেছি একদম ছাদের উপরে প্যান্ডেল আছে। তো আজকে আমরা আসার পরে মানে ব্যবহারটা খুব ভালো পেয়েছি, যে দাদা ছিলেন শুভদা, তো আমি এসেছি আর রাজুদা এসেছি, রাজুদা গাই। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আমাদের খাওয়া দাওয়া করিয়ে তারপরে ছাড়বে। আর বললো যে যদি অসুবিধা হয় আপনারা থেকে যেতে পারেন, কিন্তু আমাদের যেতে হবে, বর্ধমান থেকে যেতে হবে। আমরা সেই প্ল্যানে আসিনি আর কি। তো আসুন, খাওয়া দাওয়া কী হয় সেটা তোমার দেখাবো, ঠিক আছে? তো দেখো, আমাদেরকে প্রথমেই দিয়ে গেল চিড়ে প্রসাদ, যেটা ছিল মায়ের পুজো হয়ে যাওয়ার পর চিড়ে, কলা, লেবু, খেজুর, শসা, আপেল সব কিছুই ছিল। তো এই চিড়ে প্রসাদটা প্রথমে দিল। তো এটা খাওয়ার পরে তারপরে যেটা ছিল পোলাও, যেটা মায়ের ভোগ, তো এই পোলাওটা দিয়ে গিয়েছিল। তো পোলাওটার পরে এসে গেল যে খিচুড়ি, তো সাথে খিচুড়ি ছিল, ওটা আর কি ভাতও ছিল, সবই ছিল। তো আমি খিচুড়িটা নিয়েছিলাম অল্প করে, আর সাথে ছিল একটা তরকারি, খুব সুন্দর তরকারিটা, এই তরকারিটা। আর তারপরে এই খিচুড়ি পরে ভাত, যে কেউ যদি ভাত খায়, ভাত, ডাল সবই ছিল। তো আমরা খিচুড়ি নিলাম, আমের চাটনি আর পায়েস, এটা খেয়েই বাড়ির দিকে আমরা রওনা দেব। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে আমরা বেরোবো। টোটো পাচ্ছি না, তো এখানে যারা রিজার্ভ করে এসেছিলো, এই টোটোদেরকে আমি একটা বললাম যে আমরা যাবো, স্টেশন পর্যন্ত আমাদেরকে ছেড়ে দেবে। তো এখান থেকে দেখা যায় কটা কি ভাড়া নেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই বাই।